সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। তো আজকের আলোচনার বিষয় হবে মৌসুমি বায়ুর উৎপত্তিতে তিব্বতীয় মালভূমির প্রভাব। কি বলছিলাম? মৌসুমি বায়ুর উৎপত্তিতে তিব্বতীয় মালভূমির প্রভাব। প্রিভিয়াস বা গত ক্লাসে আমরা মৌসুমি বায়ু কি, মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মৌসুমি বায়ুর উৎপত্তিতে তিব্বতীয় মালভূমির প্রভাব নিয়ে আলোচনা করব। পাশে থাকবে, সঙ্গে থাকবে, ভিডিওটা পুরো দেখবে, তাহলে বুঝতে পারবে। তো আমরা যদি দেখি যে গত 5 দশক ধরে ভারতীয় মৌসুমি বায়ুর উৎপত্তি ও বিস্তার সম্বন্ধে অনেক গবেষণা হয়েছে, আলোচনা হয়েছে, গবেষণা হয়েছে। এই সমস্ত গবেষণার অধিকাংশ কি, যেটা বিজ্ঞানী প্রচলিত তত্ত্ব, অর্থাৎ প্রাচীন জলস্তরের যে তাপ বা বৈপরীত্য তত্ত্ব, সেটা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছে। এদের মধ্যে তাপ বৈপরীত্যের তুলনায় হিমালয় কিংবা এই বিশাল যে তিব্বত মালভূমির অবস্থান এবং যে ঊর্ধ্ব আকাশের জেট প্রবাহ, যেটাকে জেট স্ট্রিম বলা হয়, এই জেট প্রবাহ মৌসুমি বায়ুর উৎপত্তি ও গতি প্রকৃতি সম্বন্ধে অনেক সুস্পষ্ট ধারণা বা কনসেপ্ট দিতে সক্ষম বা দিয়েছে। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি দেখি যে 1973 সালে ভারতীয় বিজ্ঞানীরা এবং তৎকালীন যে সোভিয়েত রাশিয়ার বিজ্ঞানীদের যৌথ একটা প্রচেষ্টায় বা মহড়া, যেটা মনেক্স নামে পরিচিত, মনসুন এক্সপেরিমেন্ট অভিযানের প্রথম এই তিব্বতীয় মালভূমির সঙ্গে মৌসুমি বায়ুর সংবহনের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। কখন? 1973 সালে যৌথ মনেক্স অভিযানের প্রথম তিব্বতীয় মালভূমির সঙ্গে মৌসুমি বায়ুর সংবহনের একটা সম্পর্ক তুলে ধরে। এর আগে 1958 সালে ভারতীয় আবহাওয়াবিদ ডক্টর পি কোটেশ্বরম একই মতবাদ দিয়েছিলেন যে পূর্ব পশ্চিমে বিস্তারিত এই তিব্বত মালভূমির দৈর্ঘ্য যদি আমরা দেখি, তাহলে প্রায় 1500 কিমি। কত কিমি? 1500 কিমি, 1500 কিমি। এবং আমরা যদি প্রস্থ দেখি, প্রস্থ প্রায় 600 কিমি। কত কিমি? উত্তর দক্ষিণে 600 কিমি। এবং যেটা পূর্ব থেকে, মানে 600 থেকে পূর্বে প্রায় 1000 কিমিও ধরা হয়। এবং গড় উচ্চতা যদি দেখি, প্রায় 4 কিমি। এই বিশাল মালভূমিকে আমরা, বা এই মালভূমি দুভাগে মৌসুমি বায়ুর উৎপত্তিকে কী করেছে? প্রভাবিত করেছে। মৌসুমি বায়ুর উৎপত্তিকে প্রভাবিত করেছে দুই ভাগে। যেমন 1 নম্বর যদি দেখি, যে এই বায়ু প্রবাহের যে যান্ত্রিক বাধা হিসাবে একটা প্রভাব বিস্তার করে, মানে বায়ু প্রবাহের যান্ত্রিক বাধা হিসাবে একটা প্রভাব বিস্তার করে, আর একটা হচ্ছে তাপ উৎস হিসাবে, একটা যে তাপের উৎস সেইটা হিসাবে। বোঝা গেল? তো আমরা যদি দেখি যে তিব্বত মালভূমির ঊর্ধ্বে বা উপরের দিকে বা 6 কিমি উচ্চতায় চাপমান থাকে প্রায়, বা যদি আমরা চাপ দেখি, প্রায় 600 মিলিবারের কাছাকাছি বা তার বেশি। বা কেবলমাত্র বায়ুমণ্ডলীর প্রবাহের বাধা সৃষ্টি করে না, এটি যে একটা ইনভার্সন টেম্পারেচার বা উষ্ণতার বৈপরীত্যর জন্ম দেয়, মনে রাখবে। অপরদিকে গ্রীষ্মের শুরুতে আমরা যদি দেখি যে ওই তিব্বতীয় মালভূমির প্রচুর পরিমাণে সৌর বিকিরণ করে। কি করে? প্রচুর পরিমাণে সৌর বিকিরণ করে। এবং মে মাসে এর মান প্রায় প্রতি বর্গ মিটারে 180 ওয়াটের কাছাকাছি পৌঁছায়। ফলে আমরা যদি দেখি যে এই তিব্বতীয় মালভূমি
বাস্তবিকই এক উষ্ণ কেন্দ্র বিশিষ্ট প্রতীপ ঘূর্ণিপাতের সৃষ্টি করে, মানে এক প্রতীপ ঘূর্ণিপাতের সৃষ্টি করে। এই প্রতীপ ঘূর্ণিপাত কেন্দ্রে সাধারণত 500 মিলিবারের বায়ুচাপীয় ট্রপোস্ফিয়ারের যে মধ্যভাগের যে বাইরের বায়ুর সঙ্গে এই অঞ্চলের একটা তাপ বৈপরীত্য প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। হ্যাঁ, যেটা আমরা দেখি যে মে মাসের দিকে উৎপত্তি লাভ করলেও এই উচ্চ বা এই প্রতীপ নিম্নচাপ অঞ্চল সবচেয়ে বেশি শক্তিশালী হয় প্রায় জুন মাসের মাঝামাঝি সময়ে বা শেষের দিকে। ওই সময় 70 ডিগ্রি থেকে কি হয় 85 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত আমরা যদি দেখি যে 150 মিলিবার চাপীয় অঞ্চলে পূর্বের থেকে পশ্চিমে প্রবাহ লক্ষ্য করা যায়। একে বাস্তবিক পক্ষে ক্রান্তীয় পূর্বালি জেট প্রবাহ বা ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম বলে। কি বলা হয়? একে বলা হয় ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম। বোঝা গেল? তো পাশাপাশি তিব্বতীয় মালভূমি, দক্ষিণ পূর্বের নিম্ন উপত্যকা যেটা 700 থেকে 850 মিলিবার চাপীয় অঞ্চলে তৈরি হয় বা ঘূর্ণবাত কক্ষ বা লো প্রেশার সেল সৃষ্টি হয়। এই ঘূর্ণবাত কক্ষ সৃষ্টির ক্ষেত্রে যে উচ্চ প্রতীপ ঘূর্ণবাতের লীনতাপ বিশেষ ভূমিকা পালন করে, যেটা ডক্টর কোটেশ্বরম প্রমুখ বিজ্ঞানীরা শীতকালে তিব্বতীয় অঞ্চলে আরেকটি তুলনামূলক কম জোরের এই উচ্চ বায়ু প্রবাহের অস্তিত্ব লক্ষ্য করেন, যা উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু সাবট্রপিক্যাল ইস্টার্লি জেট নামে পরিচিত। মনে রাখবে, এই তিব্বতীয় মালভূমির ঊর্ধ্বে প্রায় আমরা যদি দেখি প্রায় 12 কিমি উচ্চতায় অক্টোবর থেকে মে মাসে এই প্রবাহ দেখা যায় এবং কি হয়, এটা মৌসুমী বায়ুকে দারুণভাবে প্রভাবিত করে থাকে, যেটা আমরা দেখে থাকি। বোঝা গেল? তো সেই দিক দিয়ে আলোচনা করলে দেখা যায় যে মৌসুমী বায়ুর উৎপত্তিতে এই তিব্বতীয় মালভূমির একটা বিশাল বড় মাপের ভূমিকা গ্রহণ করে থাকে। দ্য বিগ ইনফ্লুয়েন্স অফ তিব্বতিয়ান প্লেটু অন দ্য অরিজিন অফ মনসুন উইন্ড। মনে রাখবে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি আর একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।